তনুজায় পয়লা বৈশাখ উপলক্ষে শতাব্দী প্রাচীন ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী বার পুজো। এই পুজোর মধ্যে দিয়ে ইস্ট বেঙ্গল ক্লাব যেমন সমর্থকদের ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছে, তেমনি মোহনবাগান তাদের জয়যাত্রা অব্যাহত রাখার বার্তা দিল। এদিন ছোট ক্লাবগুলিতেও বার পুজো অনুষ্ঠিত হয়। सदा वसंतम भवम भवामि संतं नमामि नमो पापकर्माहं पापात्मा पापसंभवो त्रायमां पुंडरीकं सर्वपापो हरो हरि। হাইটা ঠিক আছে। দুজনে একটু পাল্টা ধরো, দুজনে পাল্টা একটু নিচে বসো না দুজনে। হ্যাঁ হ্যাঁ প্রার্থনা থাকে মায়ের কাছে যে মোহনবাগান যেন সর্বজায়গায় শ্রেষ্ঠত্ব লাভ করে, যেন মোহনবাগানের রথ তত্তর করে এগিয়ে চলে, এটাই আমাদের প্রার্থনা থাকে, এবং যাতে আমরা সকলে শান্তিতে থাকি, সুস্থ থাকি। হকি তো এগিয়েছি, মোহনবাগানের সাফল্য কিছুদিন আগে ফুটবলেও আমরা দেখছি আইএসএলও জিতছে, এবারেও কি দল চ্যাম্পিয়ন হবে? নতুন বছরে কি সেই প্রার্থনা রাখছে? ধারাবাহিকভাবে চ্যাম্পিয়ন হয়ে আসছি, যদিও খেলা তো মানুষ খেলে, একটা ধারাবাহিক খেলা খেলে আসছে, এর মধ্যে মাঝখানে একটু একটা অফ ফর্ম এসেছিল, এটা স্বাভাবিক, এটা ন্যাচারাল, এটা আমাদের সবাইকে মানতে হবে। তো সেখান থেকে আবার ফিরে এসেছে শর্ট লিগ। আমরা আশা করি যে আমরা আমাদের এই খেলাটা ধরে রাখতে পারবো এবং আইএসএল চ্যাম্পিয়ন। খেলোয়াড়রা যদি মনে করে এটা চ্যাম্পিয়ন হওয়া উচিত হবে, কারণ হচ্ছে প্রত্যেকদিন তো খেলোয়াড়রা সেম পারফর্ম করতে পারে না, তাহলে তো ম্যাচ ড্র হার থাকতো না। টিম আমাদের ভালো, কোচ আমাদের ভালো, কিন্তু সবাইকে একত্রিত হয়ে কাজ করে যদি সাফল্য আনতে হয় তাহলে একসাথে পারফর্ম করতে হবে মাঠে। তো মাঠের পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে, কেউ ইন্ডিভিজুয়াল মনে করলো কি করলো না কিছুটা আসে। ক্ষেত্রে দেখছি যে একটা গোল টিম এই যে কিছু ক্ষেত্রে দেখছি যে ইস্ট বেঙ্গল যখন একটা গোলে লিড পাচ্ছে, ঠিক তারপরে লিডটাকে ধরে রাখতে পারছে না, আর সেই সুযোগটা নিয়ে ড্র করে দেন। এগুলো হচ্ছে টেকনিক্যাল পার্ট, টেকনিক্যাল পার্ট গুলো কোচকে জিজ্ঞেস করলে, ম্যানেজারকে জিজ্ঞেস করলে উত্তর